শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অল অ্যাবাউট দেবাংশীর ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি যাব আমার বাপের বাড়ি গুপ্তিপাড়া। তো সবাই হয়তো জানো না যে আমার বাপের বাড়ি গুপ্তিপাড়া আর আমার বিয়ে হয়েছে সমুদ্রকর। মানে আমার বাপের বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে আর সমুদ্রকর পরে বর্ধমান ডিস্ট্রিক্টে। তো আজকে আমি বাপের বাড়িতে যাব। তো তোমাদের প্রথম থেকে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার অনুরোধ রইল। সবাই একটু লাইক কমেন্ট করো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব বেশিও না, আবার খুব কাছেও না। আমরা যখন যাতায়াত করি বেশিরভাগ সময় আমরা বাইকেই যাই, কিন্তু এখন তো দেবাংশী আছে, দেবাংশীকে নিয়ে বাইকে অতটা জার্নি ভালো হবে না। তো তার জন্য আমরা আজকে ট্রেনে যাব। তো আমার মা আমাকে নিতে এসেছে। আমি যখনই বাপের বাড়ি যাই আমার বর আমাকে নিয়ে আসে, নয়তো কারোর সাথে পাঠায়, কখনোই আমাকে একা ছাড়ে না। তো আজকে যেহেতু ও যাবে না, তাই আমার মাকে ফোন করে বলল মা যাতে আমাকে নিয়ে যায় এসে। তো আমরা বেরিয়ে পড়েছি। ওই দেখো পেছনে দেবাংশীর বাবা আসছে। তো ও আমাদের স্টেশনে ব্যাগটা তুলে দেবে, তার জন্যই আসছে। এখন বাজে 5:30 আর আমাদের ট্রেনের সময় হচ্ছে 6:30। একটু আগেই যাচ্ছি কারণ 2-3টে ব্যাগ আছে। তো তো স্টেশনে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো। তাহলে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। তো এখনও ট্রেনের খবর হয়নি, দেখি ট্রেন কখন আসে। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করবো। মাম্মা তুমি কোথায় যাবা? দিদুন বাড়ি যাবা রাতে? তো চলো দেখি। এখন আমি দেবাংশীকে নিয়ে টিকিট কাটতে যাব। আমার বর আগেই চলে গেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি যাচ্ছি, এই যে দেবাংশী আর আমি ট্রেনের টিকিট কাটবো। আমি কখনোই টিকিট ছাড়া ট্রেনে জার্নি করি না। অনেকেই আছে যে টিকিট কাটে না বা কোনো কারণবশত কাটতে পারে না, কিন্তু আমার মনে হয় কখনো ট্রেনে যাতায়াত করলে টিকিট কেটে যাতায়াত করা ভালো। তো এখন অন্যরকম সিস্টেম হয়ে গেছে দেখছি। এখন দেখছি টিকিট কাউন্টারের সামনে একজন থাকছে যে কম্পিউটারের সাথে সাথে ট্রেনের টিকিট বের করে দিচ্ছে। তো এই যে আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। আমার মার আর আমার একটা কাটলাম। তো আমি তো খুব আজকে এক্সাইটেড। আমি যাব গুপ্তিপাড়ায়। আমি বাপের বাড়ি ঠিক আমার বেশি এখন যাওয়াই হয় না, আজকে এখন অনেক দিন পরেই যাচ্ছি। এই যে মা, পাপাকে হাম্পি দিয়ে দাও, পাপাকে একটা হাম্পি দিয়ে দাও। এত বদের বদ দুষ্টু করছো কেন? পাপা কতদিন দেখবে না তোমাকে। হাম্পি দে মা, চুমো দে চুমো দাও। বুগাই যাবি না? বুগাই ট্রেন কোথায় বললো? পূর্বস্থলী দাঁড়িয়ে আছে। পূর্বস্থলী তো এখনো দেরি আছে না? দেবাংশীর বাবার মনটা একটু খারাপ, কারণ আমরা যাচ্ছি কদিন থাকবো, তো তার জন্য। এখন আমি যেমন তেমন, মেয়ের প্রতি ওর অনেক ভালোবাসা। মেয়েকে থুয়েও থাকতেই পারে না। তো মেয়েকে একটু কোলে নিয়ে রয়েছে যে আবার কবে আদর করবে। তো মেয়েও তো দেখছি বাবাকে একদম ধরে রয়েছে, বাবার কাছ থেকে আমার কাছে আসছে না। আমি নেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু ওর বাবার কাছে রয়েছে, ও আসতে চাইছে না। তো এই যে আমি নিলাম, তারপরে ও বাবার কাছেই চলে যাচ্ছে। ট্রেন আসতে আর একটু সময় আছে। আর দেবাংশী খুব আনন্দ করছে, ও দিদুনের ব্যাগটা নিয়ে সারা স্টেশনে হাঁটি করছে। এই যে ট্রেন ঢুকে গেছে। তো এখন সমুদ্রকারকে বিদায় জানানোর পালা। একটু খারাপ লাগছে সমুদ্রকার ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবেই না। ওই যে দেবাংশীর বাবা বাই বাই করে দিল। দেবাংশীরও মনটা এখন একটু খারাপ হয়ে গেল। এখন দেখছি ট্রেনের মধ্যেও চুপচাপ রয়েছে। ও ভাবছে, বুঝতেই পারছে না যে কী হলো, ওর বাবা কোথায় গেল, ওই বা কোথায় যাচ্ছে। ট্রেনে উঠেছে, এর আগের বার যখন ও ট্রেনে গেছিলো তখন আরও ছোটো ছিল, ঠিক কিছু বুঝতো না। দেবাংশের মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, ওর মুখে একদম হাসি নেই, পুরো চুপ হয়ে রয়েছে। তো এখন স্টেশন অম্বিকা কালনা স্টেশন ছাড়লো।
তো আমি উঠে গিয়ে দাঁড়ালাম, কারণ নেক্সট স্টেশন মানে আমাদের গন্তব্যস্থল গুপ্তিপাড়া। তো আর কিছুক্ষণ অপেক্ষা। গন্তব্য স্টেশন ব্যান্ডেল জাংশন। পরবর্তী স্টেশন মুক্তিপাড়া। এই চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে, ট্রেন ঢুকছে। আমি তো সত্যি খুব এক্সাইটেড, মানে অন্যরকম একটা মানে অনুভূতি আমার মধ্যে কাজ করছে। যতই হোক নিজের দেশে, যে নিজের দেশ বলতে নিজের এলাকায়, যে গ্রাম বলো শহরে বলো, যেখানে যতটা শান্তি অন্য কোথাও সেই শান্তি নেই। আমি শ্বশুরবাড়িতে হয়তো মানে অনেক ভালো আছি, বা ওখানে আমার থাকতে থাকতে ভালোই লাগে, কিন্তু আমি গুপ্তিপাড়ার কথা কখনোই এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। কারণ গুপ্তিপাড়া হচ্ছে আমার শেখর, তো এখানের প্রতি আমার আলাদাই টান। তো ট্রেন থেকে যখনই নামলাম সাথে সাথে দেখা হয়ে গেল পুরনো বান্ধবীর সাথে। তো সবার একই কথা যে অনেক দিন আসিস না, এখন আর আসিসই না, আমাদের সবাইকে ভুলে গেছিস। না, সবার সাথে কথা হয় কিন্তু আসা আমার এখন বেশি হয় না। তো ও সেই কথা বলছিল, তো ভালো লাগলো অনেক দিন পর দেখা হয়ে। ওর সাথে প্রথম দেখা হলো, তারপরে আস্তে আস্তে সবার সাথে দেখা করব, বাড়িতে যেয়ে সবার বাড়িতে যাব। রাতে জানি না যেতে পারবো কি পারবো না, তবে কাল সকালে ঠিকই যাব। তো ও একটু ব্যস্ত আছে, ও চলে গেল, আমরাও আস্তে আস্তে এগোই। এই যে এখন এই প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরে যেতে হবে, এটাই তো কষ্টকর। এই ওভারব্রিজ দেখে আমার তো একদম আর ভালো লাগছে না, কিন্তু অনেক কষ্ট করে পার হলাম, হয়ে এই যে যাব, টোটো গাড়িতে আবার ধরবো। তো স্টেশনে নামতে না নামতে আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটু কথা বললাম, আমার মেয়েকে একটু আদর করলো। এবারে যে বাড়ির দিকে যাচ্ছি, চেনা গলি চেনা রাস্তা, কত স্মৃতি আছে এখানে যা জীবনে ভোলার না। এই কথা বলতে বলতে চলে এসেছি পাড়ায়, রাত্রি হয়ে গেছে অনেকটাই, তো অন্ধকার চারিদিক। ও মাসি, কি করো? বাড়িতে ঢুকেই আমার প্রিয় মানুষটা, মানে আমার বাবা, যে আর এই পৃথিবীতে নেই, এইবার সেপ্টেম্বরে 2 বছর পূর্ণ হবে। প্রথমে বাবাকে একটু দেখলাম, তো ঘরের অবস্থা তো একদমই খারাপ, মা একা থাকে, একদমই অগোছানো। তো তার জন্য ঘর আজকে আর কিছু দেখালাম না, এবার যাবো একটু মাসির সাথে দেখা করতে। ম্যাডাম কি করছেন? ম্যাডাম কি সেজে গুজে আছেন? ও ম্যাডাম কাজ করছেন। আমার ভিডিও ভাইরাল। হ্যালো গাইস, ও আমি সোজা চলে যাচ্ছি, আমি আর দেখতে পাচ্ছি না কোথায় আমার 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 কই আমার ডার্লিং। ও কেমন আছো? সবাই আছে, ভালো আছো? দেখে কি মনে হচ্ছে? মেয়েকে রেখে এসেছি, দাদা আমি দেখি সুন্দর ছবি। তো ছবি ভালো লাগে, মেয়ে দেখবো এদিকে বসে আছে। মেয়েকে নিয়ে আসা না, রাত্রি হয়ে গেছে বললাম। কি হয়েছে? যাবার সাথে সাথে আমার মাসির মেয়ে ববিতা, যে আমার বান্ধবীর মতো, ও আমার সম্পর্কে দিদি হলেও ওকে আমি দিদি ডাকি না কখনোই, তো চা করে দিল, চিড়ে ভাজা দিল, বিস্কুট দিল। তো আমি চা একদমই খাই না, মানে খাই না, আমার চায়ের কোনো নেশা নেই। তাই আমি ওকে বললাম সবচেয়ে কম চা আছে যেই কাপে, সেই কাপটা আমাকে দে। তো ও বললেন এই বিস্কুট দিয়ে খা। তো যে বারবার বলছিল বলে একটু চা বিস্কুট খেলাম। তো জানে আমি জিলিপি খেতে ভালোবাসি, ও আবার আমাকে জিলিপি দিল সাথে, তো আমি জিলিপিও খেলাম। বাড়িতে, ওদের বাড়িতে এসে দেখি ওর শাশুড়ি মা, ওর জায়ের নতুন একটা ছোট্ট সদস্য, মানে ছেলে হয়েছে, আমার মাসি, সবাই রয়েছে। তো সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে খুব ভালোই লাগছে আমার।
তো এই যে দেখো চা আর বিস্কুট খাচ্ছি। এই যে ঝগড়ুটি মেয়ে ঝগড়া করছে। আমি তাও তো আসি 2 দিন পর পর। আগে তুমি বাহানা দিতা তোমার বুড়া আছে, এখন কোন বুড়া আছে? এখন এই যে আমার বুড়া আছে, আমার বুড়া গো, আমার ওটা বুড়া না বুড়া? না আমার বুড়া গো এটা। দেখলাম এই ব্যাটারি ভরবে তারপর তো। এটা বড় ব্যাটারি নাই, তুমি ওটা ছবি ব্যাটারি করতে হবে। এ মাম্মাম ওই যে ছোট্ট একটা ভাই, ওটা কিছু ভাই ভাই কেমনে ভর এইটা দেখো না ওই যে ছোট্ট একটা ভাই, ওই দেখো পিছনটা থাকে স্প্রিং এর দিকে। ছোট্ট একটা ভাই কি হাসছে। ফার্স্টে তুমি মাপো তারপরে আমি মাপবো। এবার তো সবাই সামনে সবাই একটু দেখি। এ অফ করে কোন অটো অটো এটা ধরো একটু ধরো, আমি তারপরে কই সুন্দরী? এই তো চলছে। ধরো মিনিট অন করে। কেমন আছে ভালো? না তুমি তো ভিতরে খাইতে খাইতে ভালোই আছো। এখানে 200 ওজন বাদ না ওজন কতজন বাদ হবে না। কত হইছে 81 এ ববিতা 81 গ্রাম, 81 কেজি 300 গ্রাম। এবার আমি মাপি এদিকান এদিকান আমি মাপবো। কমছে মা ওইখানে রাখ আমি যাচ্ছি ওখানে। তোর কত? 60, আমার 60ই আছে। এ তোর এত কম রাখ, ওখানে রাখ আমি যাচ্ছি রাখ। হ্যাঁ। হান্দাইছো কত? আমি 47 3 কিলো বাড়ছে তাই আমার মার ও মাসি তুমি যাও, মাসি তুমি যাও, 52 তুমি যাও আমি ভিডিও করবো, যাও যাও যাও। 52 এই দেখে আমার কই কি এটা রাখছো না এত ভাঙি ছিল যাবে একসাথে। চল বাবা যাবো চলো এ ববিতা সবার সামনে দিয়ে সব দেখি একটু ভিডিও করি। চলো বন্ধ সোজা সোজা। এই তো কত? 73 আমি আর মা সমান। ছিল দুই দিনে খেয়ে আবার একটা বেড়ে গেছি। এ ভাবি এবার থেকে আমি মোটা তোমার 81। হ্যাঁ আমার থেকে কম যাবে। আরে মাসির শরীর ফোলা, কারো থাকে ফাঁপা। কিছুদিন আগে যখন বাড়িতে দেবাংশীর ওজন মেপেছিলাম তখন ও ছিল 10 কেজি মতন, 10 থেকে 10.5 কেজি। তো আজকে যখন মাপলাম দেখলাম 11 কেজি হয়েছে। তো আমি বাড়িতে যখন মেপেছিলাম তখন আমার 73 কেজি ছিল। তো আজকে আবার যখন আমি মাপলাম তখন দেখলাম যে 72 হয়েছে, 1 কেজি কমেছে। আর ওজন একদমই কমাতে পারছি না, এখন সম্ভাবনা, আমার মেয়ে অনেকটাই ছোটো, তো পরে আস্তে আস্তে দেখা যাবে কতটা কি হয়। তো হ্যাঁ অনেক দিন পর তো সবার সাথে দেখা আমার খুব ভালো লাগছে। আমার এই মাসির মেয়ে ববিতা এর শ্বশুরবাড়িতে প্রত্যেকবার পুজোয় আমি থাকতাম, ওখানেই আমি মানে পুজোটা আনন্দ করতাম। তো সবাই আমাকে খুব ভালো করেই চেনে। তো এই যে এই ববিতার যা মানে রানীদিকে বলছি তুমি তো আমার সাথে গেছিলে আর তো যাওনি আমাদের বাড়ি, তো এই পুচকুটা একটু বড় হলে যেও আমাদের বাড়ি আবার বেড়াতে, সবাই মিলে ঘুরে এসো। তো রানীদি বললো তুমিও এসো, এখানে থাকবে তো কদিন আমাদের বাড়ি যেও। তো আজ এখানে ভিডিওটা শেষ করি, ওদের সাথে অনেক গল্প করব।